হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কাস্টম রুমের। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এডিবি সাইট লোডারে যেয়ে ফোনটাকে আপডেট করবেন। আমার এই ফোনটা কিন্তু OnePlus 9, আর এটার মধ্যে কিন্তু ম্যাট্রিক্স ওএস ইনস্টল করা আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে যে ফোনটা OnePlus 9-এর, সেটা হচ্ছে যে এই ফোনটার মধ্যে ম্যাট্রিক্স ওএস ইনস্টল করা আছে। ম্যাট্রিক্স ওএস রুমটা কিন্তু খুবই ভালো একটা রুম। আমি অনেক দিন ইউজ করছি, মিনিমাম না হলেও 5 থেকে 6 মাস। শুধু রুমটার একটা প্রবলেম হচ্ছে কি, রুমটা কিন্তু ওটি আপডেট হয় না অফিসিয়ালি। দেখেন, আবার অপশনে গেলাম, কোনো জায়গায় স্লট নাই ওটি আপডেটের। বা আমি সিস্টেমই চলে গেলাম, দেখেন ওটি আপডেটের কোনো কিছুই নেই। মানে আপনি এই ফোনটা ওটি আপডেট করতে পারবেন না, সরাসরি ডাউনলোড করে ফ্লাশ করার কোনো উপায় নাই। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা এডিবি সাইট লোডারে যেয়ে ফ্লাশ করতে হবে। তো চলুন আমি আপনাদের এটাই দেখাচ্ছি আজকে কীভাবে আপনারা এডিবি সাইট লোডারে যেয়ে ফোনটা ফ্লাশ করবেন। প্রথমে আমি কি করব, ফোনটার যত ডাটা আছে সব কিছু ব্যাকআপ করে নেব। কারণ হচ্ছে এডিবির ক্ষেত্রে হয় কি, অনেক সময় ক্লিন ফ্লাশ বা জার্কি ফ্লাশ চায়, তখন হয় কি ফোনটা পুরোপুরি ফ্লাশ হয়ে যায়, তখন ফোনের মধ্যে কিছুই থাকে না। তো আমি আমার ফোনের যত ডাটা আছে যাবতীয় সব কিছু ব্যাকআপ করে নিছি। তো এখন আমি জাস্ট ফোনটা বুট লোডার মোডে চলে যাব। দেখেন, এই জায়গায় দেওয়া আছে রিস্টার্ট, রিস্টার্টে ক্লিক করব। এই যে রিকভারিতে ক্লিক করে রাখবো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার। এই যে অলরেডি কিন্তু আমার ম্যাট্রিক্স ওএস এর যে রিকভারিটা, সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। OnePlus ডিভাইসে একটা সমস্যা হচ্ছে, যার মধ্যে TWRP বা অরেঞ্জ ফক্স রিকভারি দুইটার মধ্যে একটা ইনস্টল করে আপনি রাখতে পারবেন না। যদি ইনস্টল করেনও, একটা রুম ফ্লাশ করার পরে দেখবেন অফিসিয়ালি রিকভার ফ্লাশ হয়ে গেছে রুমের, নয়তো রিকভারি ডিলেট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে একটাই সমাধান, সেটা হচ্ছে AUSP রিকভারি ফ্লাশ করা। এক্ষেত্রে হয় কি, যে রিকভারিটা ইনস্টল করবেন ওটাই থাকবে, ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। আমি জাস্ট এই জায়গা থেকে কী করবো, জাস্ট অ্যাপ্লাই আপডেটে ক্লিক করব। এই যে অ্যাপ্লাই আপডেট। যদি আপনার স্ক্রিন না কাজ করে, তাহলে আপনি পাওয়ার বাটন বা ভলিউম বাটনগুলো দিয়ে কাজ করবেন। ভলিউম মাইনাস ক্লিক করবো, অ্যাপ্লাই আপডেট, পাওয়ার বাটন ওকে, অ্যাপ্লাই আপডেট ওকে। তখন আমি কি করব, কেবলের সাথে আমার ফোনটা কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেছে, জাস্ট ফোনের কাজ কিন্তু আমার শেষ। তো চলুন এখন আমি আপনাদের পিসির কাজটা দেখাই। দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু ম্যাট্রিক্স ওএস এর যে অফিসিয়াল ভার্সনটা আছে, সেটা হচ্ছে কি 11.8.0, যেটা লেটেস্ট একদম, ওটা আমি ডাউনলোড করে রেখেছি। আমি এটা কপি করে নিব, কপি। এই জায়গায় দেখবেন একটা ফাইল আছে প্ল্যাটফর্ম 2, এই জায়গায় ক্লিক করব, সব কিছু জায়গায় দেওয়া আছে, জাস্ট এই জায়গায় পেস্ট করে দিব। একটু অপেক্ষা করতে হবে আপনার। এই ফাইলটা কিন্তু এই জায়গায় OnePlus-এর যাবতীয় যত কাজ আছে সব কিন্তু আপনার এই প্ল্যাটফর্ম 2 দিয়েই করতে হবে। আপনি অন্য টুল দিয়েও করতে পারবেন, কিন্তু সবচাইতে সেফ অ্যান্ড সিকিউর হচ্ছে এই প্ল্যাটফর্ম টুলটা। একে দিয়ে করতে খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি আপনি কাজটা করে দিতে পারবেন। তো যারা চাচ্ছেন কাস্টম ইনস্টল করবেন বা বুট লোডার আনলক করবেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু সব পেড সার্ভিস। আর অন্যথায় কিন্তু আমার ইউটিউবে অনেক ভিডিও, অনেক কাস্টম রুম সম্পর্কে অনেক কিছু আছে। আপনারা যারা চান তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা চাচ্ছেন প্রিমিয়াম ওয়ালপেপার বা মুড এপিকে, তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন, সকল আপডেট কিন্তু সেখানেই আছে। তো আমি কিন্তু আমার এই OnePlus ডিভাইসের ক্ষেত্রে কিন্তু ADB সাইট লোডারের মাধ্যমে ম্যাট্রিক্স ওএসটা আপডেট করব। তো অনেকে কিন্তু জানেন না, সবাই কিন্তু বলেন ভাই TWRP বা অরেঞ্জ ফক্স রিকভারি দিয়ে কিন্তু ফোনটা আপডেট করি, বাট কখনো ADB সাইট লোডার দিয়ে আপডেট করা হয় না। তাই এভাবে কীভাবে করব, এই যে এখানে কিন্তু আমার ফাইলটা কপি হয়ে গেছে ম্যাট্রিক্স ওএস। জাস্ট আমি এই জায়গাতে কি ক্লিক করব, লিখবো সিএমডি। তারপর আমি কি এটা ফ্লাশ করবো, সেটা হচ্ছে ADB সাইট লোড, লিখে নিব। যে রুমটা ফ্লাশ করবে ম্যাট্রিক্স ওএস, এই রুমটা আমি ফ্লাশ করবো। জাস্ট কপি করে প্রেস করে দিলাম, এন্টার। দেখতে পারতেছেন আমার ফোন কিন্তু ফ্লাশ হওয়া শুরু হয়েছে। জাস্ট ফ্লাশ হওয়ার সাথে সাথে কিন্তু কানেক্টেড লেখা আসছে, মানে ফোনটা এখন ফ্লাশ হয়নি। আর এই জায়গাতে কিন্তু ফ্লাশ হয়নি। তাহলে আমি কি করব, এই জায়গা থেকে বের হয়ে যাব, আর আমার এই ফোনটা প্রপারলি ফ্লাশ করে দিব। এই যে ফ্যাক্টরি রিসেট,
আমি আপনাদের আগেই বলছি ম্যাট্রিক্স ওএস কিন্তু আপডেট করতে গেলে মাঝে মাঝে এরকম হয় যে ফোনটা একদম ফ্লাশই হবে না, তখন ওই ক্ষেত্রে কি করতে হয়, ফোনটা পুরোপুরি ফরম্যাট দিতে হয়। এই যে আমি ফুল ফরম্যাট দিছি, ডাটা ডাটা কিন্তু ফুল ফরম্যাট হয়ে গেছে, আমার ওয়াইপ হয়ে গেছে। কপিতে ঢুকলাম, এই যে এজিবি সাইট লোডারে এন্টার ক্লিক করে দিলাম। সেম প্রসেস আবার জাস্ট আমি পোর্টালটা ওপেন করে নিব। আপনার তরফ এই জায়গা থেকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ডি এন্টার। এই দেখেন, দেখছেন এই যে ফ্লাশ হওয়া শুরু হয়েছে এই জায়গায়, আর আমার ফোনে কিন্তু অলরেডি ফ্লাশ হওয়া শুরু হয়েছে স্টেপ 1। এর জন্য আপনাদের বলছি আগে আমি যে ম্যাট্রিক্স ওএস বা যে রুমই হোক এইচডিবি সাইক্লোজার দেওয়া ফ্লাশ করতে হবে। তো অবশ্যই অবশ্যই ওই রুমটা কী করবেন আপনারা, তখন আমি আপনাদের বলে দিই অবশ্যই অবশ্যই কী করবেন, ওই রুমটা আপনারা ফোনটা ফুল ব্যাকআপটা নিয়ে নেবেন। ফুল ব্যাকআপটা ফোনে যত যাবতীয় যত ফাইল আছে, ছবি, ফটোস, ভিডিও, ইমেজ যা আছে সব কিছু ব্যাকআপ করে নেবেন, তারপরে এইচডিবি সাইক্লোজার দিয়ে ফ্লাশ করতে যাবেন। অন্যথায় কী হবে, যেরকম হবে এখন যদি আমার ফোনে যদি ইম্পর্টেন্ট ফাইল থাকতো তাহলে কী হইতো, পুরোপুরি ফরম্যাট হয়ে যেত। এক্ষেত্রে আমি কী করছি, সব ডাটা অলরেডি ব্যাকআপ করে রাখছি আমি, তারপর ফোনটা আমি আপডেট করছি। কিন্তু যে সকল রুমে কিন্তু আপনারা অফিসিয়ালি আপডেটটা পাবেন, যেমন হচ্ছে ইভোলিউশন এক্স বা নেমলেস ওএস, ওই সব রুমে এই ধরনের কোনো সমস্যা হবে না। জাস্ট আপনারা ওইটি আপডেটটা ডাউনলোড করবেন আর ফোন থেকে ফ্লাশ করে দিবেন, অটোমেটিক ফ্লাশে আপডেটটাও পর্যন্ত হয়ে যাবে। ম্যাট্রিক্স ওএস খুবই জনপ্রিয় একটা রুম, তারা যদি চায় ইভোলিউশন এক্স বা সিআর টোয়েটে কিন্তু এখন ওটি আপডেট দিচ্ছে, তারা কিন্তু ওই রকম একটা ওটি আপডেট দিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় কাস্টমারদের জন্য। যারা ব্যবহার করে কাস্টম রুম তাদের ক্ষেত্রে কিন্তু ওটি আপডেটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তারা চাই লেটেস্ট আপডেট। এই ক্ষেত্রে কিন্তু তারা এই ওটি আপডেটগুলা চেয়ে থাকে। আর এইভাবে যদি সিএমডি দিয়ে প্রত্যেকবার ফ্লাশ করতে গেলে ফোনটা পুরোপুরি ফরম্যাট হয়ে যায়, তাহলে দরকার নেই ওই কাস্টম রুম ইউজ করার। তো অবশ্যই অবশ্যই আপনারা চাইবেন ওটি আপডেট যে সকল রুম আছে ওই সকল রুম ব্যবহার করার জন্য। এখানে কিন্তু একটা স্পেশাল বেনিফিট পাবেন, সেটা হচ্ছে মান্থলি আপডেট। তো যারা চাচ্ছেন কাস্টম ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু সব পেড সার্ভিস। তো অনেক ভাই কিন্তু আমাকে বলে থাকে, ভাই কাস্টম রুম ফি আপনি কেন টাকা নিচ্ছেন? ভাই একটা রুম ইনস্টল করতে গেলে মিনিমাম 1 ঘন্টা থেকে 30 মিনিট সময় লাগে, ওটা তো আর ফ্রি আসে না। কাস্টম রুম ফ্রি, কিন্তু যে ইনস্টল করে দিবে তার থেকে সার্ভিস চার্জ আছে, তাই না? আমি তো আপনাকে কখনো বলি নাই যে কাস্টম রুমের জন্য টাকা দিতে হবে। তো অবশ্যই অবশ্যই বিষয়গুলো দেখবেন। যারা কাস্টম ইনস্টল করতে যান, আমার কিন্তু একটা ডিসক্রিপশনে একটা গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপে জয়েন হবেন, সেই গ্রুপে নক করবেন, কেউ না কেউ আপনাকে সাহায্য করবেন, নয়তো আমি আছি আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। অবশ্যই আপনারা যদি নিজে থেকে ইনস্টল করতে যান, আমি আপনাকে এটাই বলবো, আপনি কাস্টমের ব্যাপারে সব কিছু জানেন, এটার ভালো দিক এটার খারাপ দিক, তারপর বিবেচনা করেন এটা ইনস্টল করবেন কি না। এই যে যাই কিন্তু 47% ওকে, আর আমার ফোনটাও কিন্তু ফ্লাশ হয়ে গেছে দেখতে পারতেছেন। অলরেডি কিন্তু রিকভারি মোডে চলে এসেছে। আমি জাস্ট কী করবো, ফরম্যাটে দিয়ে দিব, তারপরে একবার ফরম্যাটটা করে নেওয়া ভালো। অলরেডি ফরম্যাট করে দেওয়া আছে, তারপর ফরম্যাটটা করে যদি নেই তাহলে একটু বেশি ভালো হয় আর কি, প্রবলেম হইল না আর। এ থেকে আমি বের হয়ে যাব, ক্যান্সেল, পাওয়ার আপ, অ্যাডভান্স, পাওয়ার অফ। জাস্ট আমি ফোনটা পাওয়ার অন করে নিচ্ছি। ফোনটা কিন্তু ওপেন হতে সময় লাগবে, কারণ হচ্ছে ফোনটা পুরোপুরি ফরম্যাট অবস্থায় আছে। তো একটু অপেক্ষা করতে হবে ফোনটা ওপেন হওয়ার জন্য। কেবলটা খুলে নিচ্ছি, কারণ আমার কেবলের কাজটা এই জায়গা থেকে শেষ। এই যে আমার ফোনটা কিন্তু অলরেডি ম্যাট্রিক্স ওএসে কিন্তু বুট হয়ে গেছে, দেখতে পারতেছেন অলরেডি কিন্তু বুটটা হয়ে গেছে ম্যাট্রিক্স ওএসে। আমি আপনাদের এটাও দেখাবো কিভাবে আপনারা একটা রুম থেকে আরেকটা রুমে ফ্লাশ করবেন। তো যারা চাচ্ছেন রুম ফ্লাশ করবেন তারা কিন্তু ফ্লাশ করতে পারেন, শুধু শাওমি ব্যতীত সকল ফোনের প্রসেস কিন্তু সেম, এই ওয়ান প্লাস ডিভাইসের মতো। জাস্ট শাওমিতে শুধু বুট লোড আনলকটা একটু ডিফিকাল্ট, তাছাড়া কোনো প্রবলেম নাই। স্টার্ট, সব কিছু স্কিপ করে নিচ্ছি আমি, স্কিপ করে নিচ্ছি। প্রত্যেকটা কাস্টমারের সাথে কিন্তু আপনি আনলিমিটেড ফটোস কিন্তু পেয়ে যাচ্ছেন, সাথে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট ফিচার্সও সব কিছু পেয়ে যাবেন। স্টার্ট, এই দেখেন অলরেডি কিন্তু আমার ম্যাট্রিক্স ওএসের যে অফিসিয়াল ডিভাইসটা সেটা কিন্তু আমি যাবতীয় ইনস্টল করে ফেলছি।
রুমটা, সেটা হচ্ছে দেখেন, দেখছেন 11, এই দেখেন 11.8.0, মানে একদম অফিসিয়াল আপডেটটা আমি ইনস্টল করছি, যেটা কিন্তু হচ্ছে যেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আপডেট করা, অলরেডি কিন্তু অক্টোবর চলে, বুঝতে পারতেছেন? মানে লেটেস্ট আপডেটটা আমি অলরেডি ইনস্টল করে ফেলছি এটার মধ্যে। তো এই ধরনের ভিডিও যারা চান তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী এরকম একটা ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই চেষ্টা করবেন, যদি কাস্টমার ফ্লাশ করতে হয় এই ব্যাপারে পরিপূর্ণ ধারণা নিয়ে তারপর যাবেন রুমটা ফ্লাশ করার জন্য, হয়তো কিন্তু রুম ফ্লাশ করতে যাবেন না। যে কোনো সমস্যা আমাকে নক করতে পারেন, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।